বিশ্বাসের ভিতটাকে নাড়িয়ে দিয়েছে। আরজি কর আমাদের অস্তিত্বটাকে আমরা কতটা বিপন্ন সেটা বুঝিয়ে দিয়েছে। গত বছর ঠিক এই সময়, কি আমার মনে নেই ঠিক কোন সময়, স্বপ্নদ্বীপের ঘটনাটা ঘটেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে। তারপরে এবছরে অভয়ার ঘটনা। তো এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আর স্বপ্নদ্বীপ আমি যতদূর জানি তার বিচার পায়নি, অভয়াও যদি বিচার না পায় তাহলে কি আমরা ভবিষ্যতে টেল অফ টু সিটিজের দিকে যাব? ক্লাস 11-এ পড়েছিলাম টেল অফ টু সিটিজ। সেখানে চার্লস ডিকেন্সের লেখা উপন্যাস, সেখানে বলা হয়েছিল নোবেল যারা, তারা ওখানকার নোবেল যারা ফ্রান্সের, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাউকে চোখে দেখতেন না, গাড়িতে তারা পিষে দিয়ে চলে যেতেন। কে মরলো কে বাঁচলো সেটা তাদের দেখবার দরকার পড়তো না। তো আমরাও কি আস্তে আস্তে সেই দিকে যাব? সেই জন্য আমাদের অভয়ার বিচার কিন্তু পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। যে কোনো মূল্যে আমাদের অভয়ার বিচার আমাদের পেতেই হবে। এটা যেন আমরা মনে রাখি। আমরা যেন লড়াইয়ের ময়দান থেকে আমরা যেন সরে না যাই। যদি সরে যাই তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। একজন ধরা পড়েছেন ডক্টর সন্দীপ ঘোষ, কিন্তু তিনি ধরা পড়েছেন দুর্নীতির চার্জে। তিনি কিন্তু অভয়াকাণ্ডের জন্য ধরা পড়েননি। আমাদের এটাও মনে রাখতে হবে যে দুর্নীতি এবং অভয়াকাণ্ড দুটো কিন্তু আলাদা। আর পুলিশ এবং সিবিআই যদি সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে অ্যারেস্ট করতে পারে, যদি পুলিশ এবং সিবিআই চার্লস শোভরাজ, যিনি একজন ইন্টারন্যাশনাল অপরাধী ছিলেন, যার জন্য ইন্টারন্যাশনালি বলা হয়েছিল ভারত সরকারকে ধরবার জন্য, তাকেও কিন্তু এই পুলিশ এবং সিবিআই দিল্লি থেকে ধরেছিল। কাজে পুলিশ চাইলে পারে না এরকম কাজ নেই। পুলিশ চাইলে কিন্তু এই অভয়ার খুনিদেরও বার করতে পারে। এমন নয় যে তাদের পুলিশ বার করতে পারছে না বা পারবে না। পুলিশ যদি চায় অবশ্যই তাদের বার করতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে এই কদিনে একটা নতুন শব্দবন্ধ শুনছি, থ্রেট কালচার। সরকার পারে না এমন কাজ নেই। আমরা যখন ছোট ছিলাম রেগুলার আমরা আমাদের যারা মাস্টারমশাই দিদিমণি ছিলেন, একটা স্কেলের বাড়ি তো সবাই খেয়েছে। আমাদের বয়সী যারা কেউ কি অস্বীকার করতে পারেন? কিন্তু আজকালকার বাচ্চারা কি খায়? খায় না তো। কে বন্ধ করেছে সেটা? প্রশাসন তো বন্ধ করেছে বাচ্চাদের স্কুলে মারা। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম ছোটবেলায় বা কিছুদিন আগেও, ছোট ছোট বাচ্চারা কি করতো? চায়ের দোকানে কাপডিশ ধুতো। এখন কি ধুতে দেখেন তাদের? দেখেন না তো। সেটাকে কে বন্ধ করেছে? প্রশাসনই তো বন্ধ করেছে। কাজে প্রশাসন যদি চায় সবকিছু কিন্তু করতে পারে, চাওয়াটাই আসল কথা। আমাদের এটাও মনে রাখতে হবে আমরা জাস্টিস কার কাছে চাইছি, কার কাছে চাইবো। আমার অনেক পূর্ববর্তী বক্তা বলে গেলেন কার কাছে জাস্টিস চাইছি। আমরা কিন্তু প্রশাসনের কাছে এখনো জাস্টিস চাইছি এবং এখনো প্রশাসনের কাছেই জাস্টিস চাইবো। আর একটা কথা, এই যে মেয়েটি আরজি করে আমাদের সবার, আমার তো মেয়ের বয়সী, যাই হোক, তো যখন চলে গেছে সে আমাদের সমস্ত ডাক্তার কমিউনিটিকে সাধারণ মানুষের সাথে একাত্ম করে দিয়ে গেছে। তো এত বড় যার অবদান, আমরা তার নামটা কেন নেব না? তার মা বাবাকে তো, আমার মনে হয় তার মা বাবারও এটা বোঝা দরকার যে সে তো আমাদের কাছে শহীদের মর্যাদা পাওয়ার কথা এই মেয়েটির। যাই হোক, সে যেন বিচার পায়, এইটুকুন বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।